मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी ये। करो सब्सक्राइब, कमेंट एंड लाइक। রোজ নিয়ে যান, রোজ ডেতে রোজ নিয়ে যান, রোজ নিয়ে যান। বাহ, কি সুন্দর রোজগুলো। ও ভাই, এই রোজগুলো কত করে? একটা 100 টাকা। ও আপনি কেমিস্ট নন, টাইপিস্ট নন, বলতে গেলে আপনি ফায়ারিস্ট নন। তাহলে ফুল কেন বিক্রি করছে? কেননা এ হলো অপরচুনিস্ট, ফুল বিক্রি করে নিজের এম্পায়ার দাঁড় করাতে চায়। আরে বাবা, রোজ ডেতে রোজের দাম বেশি হয়। যদি নাইটে কিনি তাহলে কি সস্তায় দেবে? আরে ভাই হানি, রোজ ডে মানে এভরিডে নয়, রোজ ডে মানে গোলাপের নির্দিষ্ট দিন। গোলাপ গোলাপ রোজ গিফট দেওয়ার দিন। ও, যাকে তুমি পছন্দ করো তাকে রোজ দেওয়ার দিন। হ্যাঁ, যেমন পোপাট সুইটিকে পছন্দ করে, ও তাকেই রোজ দেবে। ভেবে দেখ, সুইটিকে রোজ দেবে, সে লজ্জা পেয়ে রোজ নেবে। তারপর পোপাটের সঙ্গে একসঙ্গে আকাশে উঠবে, তারপর ডিনার, তারপর বন্ধুত্ব। আর থাম বানি, আমি বুঝে গেছি। ভাই, একটা রোজ দাও দেখি। একটা? আজ তো বুকে দেওয়া দরকার ভাই, অন্তত পক্ষে 20টা রোজ থাকা উচিত তাতে। এত টাকা তো পকেটের কাছে নেই। ওই ফুল কি কি এই ফুল? ফুল প্রকৃতির অমূল্য উপহার, উপরওয়ালার অসাধারণ সৃষ্টি। এটা ফুল আর আনন্দ মুক্ত হস্তে দান করা উচিত। কোনো প্রশ্ন? আরে জ্ঞান দেওয়ার জন্য আমার বাবাই যথেষ্ট। ফুল লাগলে জ্ঞান নয়, টাকা ছাড়ো। বেচারা পোপট সুইটিকে বকে দিতে পারবে না। দিতে পারে, যদিও গোটা ঘরের ডাস্টিং করে। তাহলে আমি 5টা গোলাপ কিনে দেব। আমার ভাগের স্টোর রুম যদি পরিষ্কার করে তবে আমিও 5টা গোলাপ ওকে দেব। আর 10টা কিনলে আমি একটা রোজ ফ্রিতে দেব। চাই কিনা বলো? 1 মিনিট, আমার একটা কনফিউশন আছে। তোমরা যদি সব রোজ সুইটিকে দাও তবে পোপট কি করবে? আমরা রোজেস পোপটকে দেব, পোপট সুইটিকে দেবে। ডিল ডান। তোতারামের কল। ওকে বলিস না যে আজ রোজ ডে। ভাই, শিগগিরই করো, সময় চলে গেলে তার তো আর কোনো মূল্যই থাকে না। কোনো প্রশ্ন? এবার দেখা যাক আমাদের সর্বক্ষণের জ্ঞানদাশঙ্কর পোপাট এখানে কি করে। হাই পোপট। হাই, এই সুইটি ওকে কেন মারছে? আরে ও রোজ দিয়ে সুইটিকে ইমপ্রেস করতে চেয়েছিল। আরে কোন প্রশ্ন? মায়ের পিপি করে বলছি আমি। কারো মন ভাঙাটাই যথেষ্ট, হাত মুখ ভাঙার দরকার পড়ে না। কোনো প্রশ্ন? আরে পোপট, সুইটি খুব ক্ষেপে আছে, ওর স্টোরি রিজেক্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি এখানে রোজ নিয়ে কি করছো? সুইটির জন্য এনেছো? না না, জোরদারের জন্য এনেছি। ও হোয়াট? তেমনটা নয়, গোলাপ কুলফি বানাবার জন্য জোরদারের রোজ দরকার ছিল তো। কোনো প্রশ্ন? ওকে ওকে, চলো আমি আজ আসি। সুইটিকে মিকু ক্যাফেতে নিয়ে যাচ্ছি। ওখানকার গ্রিন চিলি জুস খেলে সুইটির মুড ঠিক হয়ে যায়। হাই সুইটি। হাই, চলো মিকু ক্যাফেতে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো। সুইটির মুড ঠিক হয়ে যাবার পর আমরা ক্যাফেতে গিয়ে রোজ দিয়ে দেব। কোনো প্রশ্ন? ওয়াও, আমার প্রিয় গ্রিন, তাও একলা। আজ পোপট উইথ রোজ পেটাল খাবো। ওয়াও।
বাঁচাও। আরে বাজ আর পোপটের বন্ধুত্ব হয়ে গেছে, দুজনে মিলে খেলছে। ওই 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 আরে খেলছে না গাধা, বাজ অ্যাটাক করেছে। পোপট ওই নিচে আয়। ওই ওই গাধা, ও যখন তোকে অ্যাটাক করছিল তখন তুই ওর সামনে কেন উঠছিলি? ও বাবা, ওই ঘাবড়ে গিয়ে ভুলে গিয়েছিলাম যে নিচে এসেও আমি লুকোতে পারি। মাটিতে প্রবলেম হলে উড়তে ভুলে যাস, আর আকাশে প্রবলেম হলে নিচে নামতে ভুলে যাস। আর ইউ শিওর যে আমি বড় গাধা, ও নয় তো? এই হাসিস না, আমাকে ঝটপট ওই ক্যাফেতে ড্রপ কর। সুইটি ওখানেই আছে। এই তো সামনেই ক্যাফে আছে, দেখ। ওই দেখ, সুইটি আর পিঙ্কিও বসে আছে। ওই মুড ঠিক হয়ে গেছে সুইটির। হ্যাঁ, এবার যা। আমার দেখতে কেমন লাগছে? আরে পোপট যখন তখন তো পোপটের মতোই লাগবে, তাই না? এখন যা। ওই আরে, এ তো সুইটির দিকেই যাচ্ছে। এটা আবার কে পাঠালো? হ্যাঁ, সত্যি বিরাট বড় বুকে। আর পোপট তোরটা তো যেতে দে। এসব পাঠাচ্ছেটা কে? ওই শত্রুরাও কারণে এমন কাজ করেছে আজ আমার বন্ধু। আমার জীবন ভরকে এক নিমেষে অন্ধকার করে দিয়েছে আমারই বন্ধু। ঠিক করেছে পোপট, এখন তুই শুধু দুঃখের কবিতা উড়ে যা। হ্যাঁ ভাই, তুই ছেড়ে দে। এতগুলো রোজের মাঝখানে তুই এইটুকু রোজ নিয়ে গেলে তখন মনে হবে হট চকলেট ব্রাউনির উপর তেঁতুলের চাটনি ছড়িয়ে দিয়েছে। কেমন বন্ধুরে তোরা? বন্ধুর ইমোশনকে নিয়ে লোফালুফি খেলছিস। বন্ধুরাই তো বন্ধুকে বাস্তবের সঙ্গে পরিচয় করিয়ে দেয় আমার বন্ধু। তোর এই হাসি বলে দিচ্ছে আমার মন ভেঙে যাওয়াতে তুই কত খুশি হয়েছিস। কোনো প্রশ্ন? তো আমি খুবই দুঃখী পোপট, তুই রোজও দিতে পারলি না, আর ঘরের ডাস্টিংও তোকে করতে হবে। হ্যাঁ? আরে হানি, একটু সবুর তো কর। আমার মনের কষ্ট আমার চোখের জল হয়ে বয়ে গেল। ও সুইটিকে রোজ দিয়ে গেল, আর আমার ডাস্টিং করাটাই ভাগ্যে ছিল। হ্যাঁ? For you, পোপট। লোকে কাটা ঘায়ে নুনের ছিটে দেয়, আর তোরা গোটা মশলার ভান্ডার নিয়ে এসেছিস। আরে ভাই, বন্ধুরা তো বন্ধুকে রোজ দিতে পারে, তাই না? আমার মন ভেঙে চুরমার হয়ে গেছে বন্ধুরা, আর আমার ভালোবাসার প্রাচীরে পেরেক ঠুকলো, তাও এক বন্ধু। হ্যাঁ ভাই, জানিস আজ কি হলো? হ্যাঁ ভাই, তুই দুঃখীরাম সেজে বসে আছিস কেন? আগে প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছিস। জানিস আজ কি হয়েছে? গাছকে আজ মাটি খেয়ে ফেলেছে। চুনি বাবু, দেবদাস আজ এই জন্য দুঃখী কারণ চুনি বাবু বন্ধুকে চুন লাগিয়ে দিয়েছে। হ্যাঁ ভাই, তুই তো। হ্যাঁ ভাই বলছিস? তুই নির্লজ্জতার এভারেস্ট, তুই বেইমানির মহাসাগর। আরে তুই তো। হ্যালো এভরিওয়ান। আর এইসব দেখতে পারবো না, যা তোতারাম যা। হ্যাপি রোজ ডে পোপট। ওই আমার জন্য। হ্যাঁ, যখন তুমি তোতারামের হাত দিয়ে আমার জন্য এতগুলো রোজ পাঠাতে পারো, তখন কি আমি তোমায় ছোট একটা বকে দিতে পারি না? সরি ভাই পোপট, তুই যে অরেঞ্জ রোজের কথা বলেছিলি না, সেটা আমি পাইনি। কোনো ব্যাপার নয় তোতারাম, তুই এতটা করেছিস সেটাই অনেক। বন্ধুই তো বন্ধুর কাজে আসে।
কিন্তু রোজ দিতে তুমি কেন আসোনি? তুমি তো জানোই শো অফ করাটা আমার একদম পছন্দ নয়। চলো, আমি গার্ডেনেও তোমার জন্য রোজ চাষ করেছি, সেটাও দিচ্ছি। শো অফ পছন্দ নয় বলে পোপাটি বেশি বেশি শো অফ করছে। বানি, তোর কথায় এতগুলো রোজেস দিলাম, মানলাম ভাই তোর এই বন্ধুত্বকে। বন্ধু যদি বন্ধুর সুখের খেয়াল না রাখে তবে কে রাখবে? হ্যাঁ ভাই, যদি বন্ধুত্ব হয় তাহলে যেন এমনই হয়, না হলে না হোক। কি বলিস ভাই টুরা? এনিথিং ফর ফ্রেন্ডশিপ।